সব খন্দকের ক্ষুধার্ত সাহাবীর দাওয়াত দিয়ে দিয়েছে। জাবেরের বিবি বলে, স্বামী তো টেনশন নাই, দাওয়াতটা কে দিছে? আপনি দিছেন না নবী দিছি? ওই বিবি, আমি তো নবীরে দিছি, নবী সবাইরে দিছি। জাবেরের বিবি, জাবের যেমন নবীর আশিক, নবীর পাগল, আল্লাহর প্রতিমান, চাপটা ঈমান, ঠিক জাবেরের বিবিও তেমন ঈমান। জাবেরের বিবি বলে, স্বামী আমার কোনো টেনশন নাই, আমার নবী দাওয়াত দিছেন, আমাদের কোনো চিন্তা নাই। এই দিকে কোরআন ও হাদিস শোনার জন্য কবুল মঞ্জুর করেছেন কে? আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না খুশি? যারা খুশি তারা জবান করে পড়েন আলহামদুলিল্লাহ। আর সামনের যে পাকা জায়গাটা আছে একটু দয়া করে গ্রহণ করে নিলে ভালো হবে, একটু শান্তি। আগের থেকে বুকিং করে বসে, এমন হতে পারে পরে জায়গা নাও হতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আল্লাহ সবাইকে সব কাজে কবুল করে না, ঠিক নেই? কোরআন হাদিস সবাই শুনবে, এটা সবার পক্ষে সম্ভব নয়। জান্নাতে সবাই যাবে না, 73টা কাতার হবে। কয়টা কাতার হবে? 73। জান্নাতে যাবে 10 কাতার। কয় দল যাবে? একদম। বাকি 72 দল তাহলে কি বুঝলাম? জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? হ্যাঁ, বুঝলেন ভালো। আল্লাহ আমাকে আপনাকে সেই যে দলকে আল্লাহ জান্নাতে দিবেন ওই দলের অন্তর্ভুক্ত করে দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
الذي بعث بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. من يفعل
فيقول رب لولا أخرتني أصدق وأكن من الصالحين. قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. যারা কথা বলতে যাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে সকলে জবান লাগিয়ে আমার সাথে একটু দিল খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার বাজার গায়রুল্লাহ এক আমার আল্লাহ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ আল্লাহর নাম নিতে কষ্ট আপনাদের বানাইছেন কে? হায়াত দিচ্ছেন কে? জবান দিয়ে কথা বলার শক্তি দিচ্ছেন কে? আবার মৃত্যু দিবেন কে? হায়াত আল্লাহ মওত আল্লাহ হায়াত আল্লাহ মওত আল্লাহ কবর আল্লাহ হাসর আল্লাহ কবর আল্লাহ হাসর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক জি আল্লাহ জমিনের মালিক
খুশি আল্লাহ, ঠিক নেই? আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক জি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পুকুরিয়া রহিমিয়া ইসলামিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ দোয়া 30 জানুয়ারি 31 জানুয়ারি 2025 মহতিশ কোরআন ও হাদিসের মর্যাদাপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির সূর্য সন্তান হযরত ওলামা ইকরাম, কলিজার টুকরা আমার যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় আল্লাহ আমাকে আপনাকে এমন একটি সময় দুনিয়ায় পাঠিয়েছেন যেই সময়ের ব্যাপারে রাসূল বলেন, আমার উম্মত জ্বলন্ত লার্কির আগুন কইলা হাতে রাখা সম্ভব হবে, ঈমান ধরে রাখা এর চাইতে অনেক কঠিন মুসিবত হয়ে যাবে, ঠিক নেই? এই যুগে যারা কোরআন ও হাদিস শোনার জন্য আল্লাহ আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে যিনাকে আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনার পরে কোনো নবী নাই, যিনাকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, ঠিক নেই? সেই মহানবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর এই শশইয়া জোরপুকুরিয়া রহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী ওয়াজ দোয়া মাহফিল আপনারা যারা আজ সমাপনী দিনে শেষ অধিবেশনে আপনারা যারা আসলেন বসলেন, আল্লাহ যাতে আপনাদের আশা এবং বসাটা কবুল ও মঞ্জুর করেন বলিয়া, এবং এই বসাটা উসিলায় আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। আপনারা এখানে আসছেন যাত্রাপালা শুনতে না, গান শুনতে না, নাটক কৌতুক দেখতে না, আপনারা এখানে কোরআন শুনতে আসছেন, ঠিক না? এখানে যারা কোরআন শুনতে আসছেন, ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা যারা আছেন তাদেরকে দিয়ে একটা সেমিনার করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? সেমিনার করবেন। সেমিনার মানে আল্লাহর তো আমরা দেখি না, দেখছি? আল্লাহ যেদিন জান্নাতি যারা হিসাবের পরে তাদেরকে দিয়ে একটা সেমিনার করবেন। সেই সেমিনারের বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আমার আপনার মদিনার নবী। সুবহানাল্লাহ। ওই জান্নাতের সেমিনারের মধ্যে সভাপতিত্ব করবেন স্বয়ং আমার আল্লাহ। কেমন হবে গেলেন তো? অনেক সুন্দর।
কেমন সেমিনার, সব জান্নাতীদেরকে রে বাবারা, দরবারে সব এই বাচ্চারা মাহফিল শুনে আলহামদুলিল্লাহ কিছু ফাঁড়া আছে, দেখেন ওই ঘুরে বেড়া আসতে পারে, এটা তো আছে ঠিক নেই। এখন তো সন্তানদেরকে মা বাপে মার্কেটে নিয়েছি না, বৈশাখী মেলা গিয়েছি না, ঠিক নেই। মসজিদ শিখায় না আমাদেরকে, ছোটবেলা আমাদের বাবারা মুরব্বীরা যেটারা আমাদেরকে মাহফিলে নিয়ে যায়, ঠিক কিনা? বাচ্চাদেরকে শিক্ষা দিবে, কি শিখাইবেন? আপনি নিজেই যদি বয়ানে না আসেন, আপনার সন্তান শিখবে? আপনি কি আপনার মা বাপ মরার পরে আপনি যদি সন্তান হিসেবে আপনার মা বাবার কবরের পাশে যদি আপনি না দাঁড়ায়, আপনি যদি দোয়া না করেন, সন্তানেরা কি আপনি মরার পরে আপনার পাশে দাঁড়ায় দোয়া করবে? জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনার করলেন। ওই সেমিনারের মধ্যে বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি আমার মদিনার নবী, সভাপতি থাকবেন আমার আল্লাহ। দুনিয়ার মাহফিলের যেমন শুরু হয়, উদ্বোধন হয় কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়া। আমার দয়ার মালিক ওই দিন আল্লাহ বলবেন, ওই জান্নাতের সেমিনারের মধ্যে আল্লাহ কোরআন শোনাবেন জান্নাতীদেরকে। আমি আর আপনি দাওয়াত নবীরে দেখছি না, আমার লাগে কথা বলেন, আমার শরীর খুব টাইট টাইট, বুঝে মানে যে আমি মনে কিনে যদি বালিশ দিতে বালিশ আমি গতকাল মুন্সিগঞ্জে মাহফিল করে ফজর করছি, মাদ্রাসা সেহরি খাইছি ওই কুমিল্লা হোটেলে। রজব মাস না, এ মাসে রোজা রাখার দরকার আছে না? প্র্যাকটিস কি আল্লাহ রসুল আমাদের আশা থেকে বলি, এই মাসে রসুল বেশি বেশি রোজা রাখছেন, অন্য মাসের চাই। দেখবেন ফুটবল যারা খেলে, এরা আগে খেলার আগে মাঠে নামে কি করে প্র্যাকটিস করে, মানে কেন ওইটা করলে খেলায় ভালো হয়, ঠিক নেই? রোজা সামনে আসতেছে, রজব এবং শাবান, এ মাসে রসুল বেশি রোজা রাখছেন। তো যাই হোক, জুমা আছে, সকালে 3টা ঘন্টা ঘুমাইছি, এই জুমা লইয়া ঘুম যেতে পারি। তো আপনাদের কথা বলতে হবে আমার সাথে। একটা দাউদ নবীরে দেখছি আমরা, আমার নবীকে দেখছি, আল্লাহরে তো দেখিই নেই, ঠিক না? মানে ওই সেমিনারে যাদের কথা কয়েছি, বিশেষ অতিথিও দেখিনি, প্রধান অতিথিও, সভাপতিও কি দেখিনি। দাউদ নবী কেমন? দাউদ নবী ওই সেমিনারের মধ্যে আদম নবী বিশেষ অতিথি হতে পারতেন, কেন হলেন না? ইব্রাহিম নবী কেন হলেন না? মুসা নবী কেন হলেন না? দাউদ নবী কেন হলেন না? ঈসা নবী কেন বিশেষ অতিথি হলেন না? এক নাম্বার কারণ, আল্লাহ দাউদ নবীর একটা মধুর কণ্ঠ দান করেছেন। সুবহানাল্লাহ। কণ্ঠ কার দান? জোরে বলেন। এই স্টেজে চেয়ারে অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছে, আমার আগেও একজন বয়ান করেছেন, আরো করবেন। সবাই কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, কিন্তু এক এক ফুলের এক এক গ্যারান্টি কিনা বলেন। এক এক বান্দার, এক এক বক্তার এক এক রকমের কণ্ঠ দিচ্ছেন কি? আমি গত বছর রমজান মাস বাইতুল্লাহ ছিলাম, কিয়ামুল লাইল গভীর
রাত্রি কিয়ামুল লাইল আমি তারাবি পড়ি একবারে থেকে বাইরে হইয়া বসে থাকতাম কিয়ামুল লাইল যে কাবা ইমামের কাছেই পড়তে পারি রাত্রে এত সুন্দর তেলাওয়াত ভাষায় বোঝানো যাবে না রে ভাই তিনটা একবারে আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করে তিনিও কাঁদেন শুনে মুসল্লিরাও কাঁদেন মনে হয় যেন কোরআনটা এক্ষুনি নাজিল হচ্ছেন এমন যেন মনে হয় কোরআন এত মজার কোরআন এমনি তো দামি এত মধুর কণ্ঠ যদি ভালো হয় শুনতে আর দিলে তৃপ্তি হয় ঠিক কিনা আল্লাহ যাইনুল কুরআন বিআসওয়াতিকুম তোমরা কোরআনটার মধুর কণ্ঠে তেলাওয়াত করো এরে বর্ণার মুসলমান দাউদ নবীর আল্লাহ একটা সুন্দর কণ্ঠ দিছে কেমন কণ্ঠ বলে দাউদ নবী যদি সমুদ্রের কিনারে বসে কোরআন তেলাওয়াত করতেন দাউদ নবীর জবানের তেলাওয়াত এত সুন্দর সমুদ্রের সব মাছগুলি দাউদ নবীর কিনারে হাজির হয়ে যায় কাছে নিচে যদি দাউদ নবী কোরআন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি সব গাছের ডালে বসে যায় দাউদ নবীর জবানের তেলাওয়াত শোনার জন্য জংলায় গিয়ে যদি কোরআন তেলাওয়াত করতে জংলার যত পশু পাখি আছে সব দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাবে কেমন সুন্দর কণ্ঠ কেমন সুন্দর তেলাওয়াত আল্লাহ বলবেন জান্নাতের দল আমি আল্লাহ দাউদ নবীর দুনিয়ায় পাঠাইলাম দাউদ নবীর কণ্ঠ দিলাম তোমরা অনেকে দাউদ নবীর দেখো নাই তার কণ্ঠের তেলাওয়াত শোনো নাই ওই জান্নাতের সেমিনারের বিশেষ উঠেছে দাউদ নবীর আল্লাহ বলবেন দাউদ গো যাও তোমার কণ্ঠ দিয়ে আমার জান্নাতীদেরকে কোরআন শোনায়া দাও দাউদ নবী তেলাওয়াত করলেন মুফাসসিরিন কেরাম বলেন দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতে মানুষগুলি গলা কাটা মুরগির মতো লাফাইতে শুরু করবে জমিনে পড়ে এত সুন্দর তেলাওয়াত ওরে বান্দা দুনিয়ার বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত শুনে আমি নিজেও কান্না ধরে রাখতে পারি না বাংলাদেশের হাজিরাও কান্না করে আমি মনে মনে চিন্তা করি আরবিরা তো অর্থ বুঝে বিভিন্ন দেশওয়ালারা তো অগানের অর্থ বুঝে বাঙালি তো অর্থ বুঝে না বলতেও জানে না অনেকে আল্লাহর কসম বাংলাদেশের মানুষ যদি কোরআনের অর্থ জানতো তাহলে মনে হয় চোখ দিয়া কান্না করতে করতে সারা ফেলতো ঠিক কিনা কারণ বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক ঠিক কিনা বলেন এই বাংলাদেশের মানুষ যত যে দল করুক না কেন কিন্তু সব মানুষ দিল থেকে কলিজা দিয়া কোরআনের ভালোবাসে কি বাসে না যেই দল করে না কেন মসজিদরে ভালোবাসে কি বাসে না মাদ্রাসারে ভালোবাসে কি বাসে না ওরে আল্লাহ বান্দা বান্দা নামাজ পড়ে না কিন্তু বান্দা মসজিদের কিনার দিয়া কিন্তু গান বাজায় না ঠিক কিনা বলেন বান্দা যদিও মদ খায় একটা বান্দা দেখছি উনি মসজিদের পাশে মদ পান করতে না না যদিও বান্দা বিড়ি খায় তবে বান্দা মসজিদে ঢুকিয়া কিন্তু বিড়ি টানে না তাহলে কি বুঝলাম তার ভিতরেও আল্লাহর ঘরের মহব্বত আছে না নাই আছে না নাই
মানুষ সারা বলবে। এরপরে কুয়াশা আসার পর আল্লাহ আমার বললেন, ও দাউদ বন্ধ করো, তোমার বড়দের তেলাওয়াত আর শোনা লাগবে না। আমার মায়ের নবী কই, আমার মদিনার নবী কই? আজকের জান্নাতের সেমিনারের প্রধান অতিথি হলেন আমার মায়ার নবী, আমার মদিনার নবী, আমার রহমতের নবী, আমার দয়াল নবী কই? ও দাউদ, আমি আল্লাহ তোমার উপরে কোরআনটা নাজিল করি নাই, আমি কোরআনটা নাজিল করেছিলাম আমার মদিনার নবীর উপর, ঠিক কিনা? কার উপরে নাজিল করেছে? আমার নবীর উপরে। আল্লাহ বললেন, ও মায়ার মালিক, আপনারে আমার অনেক উম্মত দেখে নাই, আপনার জবানের তেলাওয়াত শুনে নাই, আপনার মুসল্লিও হতে পারে নাই। তুমি আমার, আপনি আজকে জান্নাতে সেই বান্দাগুলির একটু আপনার জবান দিয়ে তেলাওয়াত শোনায়া দেন। কেমন হবে? নবী তেলাওয়াত করবে, কেমন হবে বুঝানো যায়? কেমন হবে? আল্লাহ ওই জান্নাতের সেমিনারে কবুল করে। যারা দুনিয়ার এই কোরআনের সেমিনার, কোরআন শুনতে আসছেন, আল্লাহ জান্নাতে যে সেমিনার করবেন, এখানে যাতে একটু জায়গা করে দেন বলে দোয়া করা লাগবে না? আমি একটা যেদিন শুনছি ওদিন থেকে দোয়া করি, আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করি, আমি খুরশেদ আলম সিদ্দিককেও আল্লাহ একটা কণ্ঠ দিছি, দিছে কি দেয় না? আলহামদুলিল্লাহ, এটা সবাই দেয়, সবাই দেয়। আমি নিজে যখন তেলাওয়াত করি, আমার নিজের চোখ দিয়ে পানি, মানে আমি চিন্তা করি আজিব আল্লাহ কিভাবে বাহির করতেছে আমার জবান দিয়ে তেলাওয়াত, নিজের নিজে কথা কবে না? বাচ্চা আছে একজন, যারা দায়িত্বশীল আছে পাশে একজন বলে, যারা দুনিয়া জান্নাতের সামিয়ানায় বসলেন, আল্লাহ জান্নাতে আপনাদেরকে বসায়া দেন। ফেরাউনের স্ত্রী মারিয়াম, সরি ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম শুনছেন? আসিয়ার ফেরাউনের কত কষ্ট দিল, তুই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, ফেরাউন যদি খোদা মানতাম, কত বাদশাহী ভাবে থাকতাম, রাজরানীর মতো আমি থাকতাম, তার স্ত্রী আমি, কিন্তু তোমার মানতে গিয়ে এত কষ্ট। আল্লাহ দুঃখ নেই, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায় দিও। আল্লাহকে তুই বললি, আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিতে দেরি করে না, ঠিক কিনা বল? আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ দিতে কি করে না, দেরি করে না। বলে আল্লাহর কাছে চাইবো কেমনে? আল্লাহ তো অনেক দূরে। না না, কোরআন খুলেন, কোরআন কি বলে? আপনাকে আমি যদি টুপিওয়ালা খুরশেদ আলম সিদ্দিক কই, হয়তো বিশ্বাস করবেন না। কোরআন থেকে দলিল নেই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআন শরীফের 2 নাম্বার পারা, কয় নাম্বার পারা বলেন? 2 নাম্বার পারা, আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার পৃষ্ঠা 186 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী قريب أجيب دعوة
আল্লাহ বলেন, নবী আমার বান্দারা যদি প্রশ্ন করে আমি আল্লাহর ব্যাপারে আমি কই থাকি, আপনি বলবেন ফাইন্নি করিব, আমি বান্দার একেবারে নিকটে। সুবহানাল্লাহ। আর গরিবি দেনে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। मैले मोमिन सोए मोमिन मिशवार, मैले काफिर सोए काफिर मिशवार। औलियारा गार अक़बा अख्तियार, जागिलारा गार दुनिया। আল্লাহ বলেন, নবী আমার বান্দারা যদি বলে আমি আল্লাহ কই, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে, একেবারে নিকটে, একেবারে নিকটে। আমার বান্দারা আমি আল্লাহর কাছে কিছু যদি আবদার করে প্রার্থনা করে, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নেই। আমার বলবেন নবী আমার কই, আমি আল্লাহ আপনার উপরে কুরআন নাযিল করলাম, আমি আল্লাহ আপনি নবী যে বান্দা, আমি আপনার উপরে দামি কিতাব কোরআনটা নাযিল করলাম। নবী গো, এই কোরআনের জন্য আপনি কম কষ্ট করেন নাই, এই কোরআনের জন্য আপনার তায়েফবাসী পাথর মেরেছিল গো নবী, এই কোরআনের জন্য আপনার 3টা বছর জেলখানায় বন্দী রেখেছিল, গৃহবন্দী রেখেছিল। ও মায়ার নবী, এই কোরআনের জন্য আপনি উহুদের ময়দানে দাঁত শহীদ করেছেন, এই কোরআনের জন্য আপনি পয়গম্বর নিজের জন্মভূমি মক্কার মদিনায় হিজরত করেছেন। বক্সের বলে একটু বাড়ায় দাও, বক্সের বলে। এই কোরআনের জন্য আপনি কম কষ্ট করেন নাই। ও নবী জান, আপনি আপনার কিছু উম্মত আপনার দেখে নাই, আপনার দেশে জন্মগ্রহণ করে নাই, আপনার মুসল্লিও তারা হয় নাই, আপনার উপরে নাযিলকৃত কোরআন পড়ে শুনে নাই। ও নবী, আপনার জবান দিয়ে আজকে জান্নাতীদেরকে একটু তেলাওয়াত শোনা দেন। আমার নবী তেলাওয়াত করবেন, কত মধুর তেলাওয়াত। আমার নবীর জবান দিয়ে আল্লাহ বলবেন, নবী গো, আপনি কোরআনের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন। আমার নবী তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতীরা একদিন, এক সপ্তাহ, এক মাস নয়, শত শত বছর জান্নাতীরা সারা ফেলবে। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, এরপরে আল্লাহ বলবেন, শত বছর পরে হুঁশা সারা বলবে, আল্লাহ বলবেন, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো জান্নাতীরা, আমার মদিনার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো। এবার আমি আল্লাহ নিজে কোরআনটা লিখছি, আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে কোরআনটা আমার কুদরতি ভাবে লিখছি। আমি আল্লাহ আমার লেখা কিতাব থেকে আমি আল্লাহ নিজে
নিজে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহ শোনাবেন কোন সূরা? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন, আল্লাহ সূরা রহমান করবেন। আমার রহমান, আমি আর আপনি বলি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আমি নিজেই হলাম রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহর জবানের তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলি বেকার হয়ে যাবে, হুঁশ হারায় ফেলবে। এত মজার তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। রে বলুন মানুষ, মনে মনে নিজের একটু তাওবা করে নিয়ত বানিয়ে নাও। আল্লাহ গো, তুমি আমারে তোমার জান্নাতের ওই সামিয়ানার ভিতরে যেই দিন তুমি জান্নাতীদেরকে দেখা দিবা, ওই দিন তুমি আমার ওই জান্নাতের সামিয়ানার নিচে একটু জায়গা করে দিও। যারা দুনিয়ায় বেশি বেশি কোরআনের মাহফিলে আসবেন, আমার মন সাক্ষী দেয় আল্লাহ পাক ওই জান্নাতীদেরকে নিয়ে যেদিন সেমিনার করবেন, আমার আল্লাহ যেন আপনাদেরকে সহ আমাকে কবুল করে বলি আমি আপনাদের সামনে একটি আয়াত, হিফজুল কোরআন শরীফ 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুনের 9-10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য আছে আপনাদের? তেলাওয়াত কিন্তু আয়াত থেকে শোনাবো কিছু আপনাদেরকে। এতক্ষণ কি বলছি বুঝছেন? মানে যারা এখানে আসবেন, বসবেন, কোরআন শুনতে আসছেন, এইরকম একটা পরিবেশ আল্লাহ জান্নাতে করবেন। যারা দুনিয়াতে কোরআনকে মহব্বত করেন, ভালোবেসে কোরআন শুনতে আসছেন, আল্লাহ যাতে আপনাদের কি ওই জান্নাতের সেমিনারে কোরআন যেই দিন দাউদ নবী, আমার নবী স্বয়ং আল্লাহ শোনাবে, ওই সেমিনারে যাতে আল্লাহ কবুল করেন। আমিন। দুনিয়ায় যারা বেশি বেশি আল্লাহর ঘরে ঢুকবে, নবী বলেন তারা তত দ্রুত জান্নাতে ঢুকবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله। سورة المنافقون 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমাদের মান, তোমাদের আওলাদ, মোট কথা তোমাদের আওলাদ, তোমাদের মান, এই দুইটা জিনিস আন যিকরিল্লাহ, আল্লাহ থেকে যাতে দূরে সরায় না। মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় দুই কারণ। কয় কারণ বলেন? জোরে বলেন। দুই কারণ। এক নাম্বার কারণ হলো মাল। কি বলেন? মাল। টাকা, টাকা লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আমি 5 ডিসিম জায়গার মালিক, শতকের মালিক, মনে মনে চিন্তা করি আল্লাহ যদি আরো 5 শতক দিত আর কিছু লাগতো না, 5 শতক হইল। এবার চিন্তা করে যদি 10 শতক হইত, 10 শতক হইল। এবার চিন্তা করে যদি আমি একটু বাজারে 1 ডিসিম জায়গা দিতে পারতাম, তাও হলো। হতে হতে চিন্তা করে আমি যদি একটা সুন্দর ঘর, বিল্ডিং বানাইতে পারতাম, তাও হলো। চিন্তা করে আমি যদি মেম্বার হতে পারতাম, মেম্বার হলো। চিন্তা করে যদি চেয়ারম্যান হতে পারতাম, তাও হলো। চিন্তা করে যদি এমপি হতে পারতাম, তাও হলো। যদি মন্ত্রী হইতাম, তাও হইল। প্রধানমন্ত্রী হই, তাও হইল। এবার চিন্তা করে 3-4টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আমি হইতাম, তার মানে বান্দার দুনিয়ার ভোগের কোনো শেষ না। ঠিক কিনা? ঠিক কিনা? আর কথা, তবে দুনিয়ার মাল দিয়ে
দুনিয়ার টাকা পয়সা দিয়ে সামান্য পেট ভরে না, এই পেটটা ভরতে বলে মাটি সারা ভরে না, ঠিক কিনা বলেন? ঘুরে মোড়ার পরে তাকাইয়া দেখ তার গাড়িও লাগে না, বাড়িও লাগে না, জায়গাও লাগে না, ব্যবসাও লাগে না, কিচ্ছু লাগে না, এখন শুধু মাটি লাগে, ঠিক কিনা বলেন? এই মাটি দিয়ে পেটটা ভরে দেওয়া হয়। এর বড়ার মানুষ আল্লাহ বলেন দুইটা জিনিসের কারণ মানুষ আল্লাহরে ভুলে যায়। কয়টা বলেন? কয়টা জিনিস? দুইটা জিনিস। নবী হাদিসের মধ্যে বলেন قالن النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবী বলেন দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার মহব্বত ছিল না, ঠিক কিনা বলেন? আবু বকর ইসলাম গ্রহণ করার পর জান আর মাল দিয়ে আল্লাহর নবীরে ভালোবাসলেন, আল্লাহরে ভালোবাসলেন। ওসমান মুসলমান হওয়ার পর জান মাল দিয়ে আল্লাহর নবীরে ভালোবাসলেন। ওমর মুসলমান হওয়ার পর জান মাল দিয়ে আল্লাহরে ভালোবাসলেন। শুধু কি তাই? হত্যার যুদ্ধ শুরু হয়ে গেল। পাহাড় খননের কাজ বড় কষ্টের কাজ। সাহাবায়ে কেরাম পাথর খনন করে, আমার নবী নিজে পাথর খননের কাজে ব্যস্ত। ও বলুয়ার মানুষ, আমার মায়ার নবী ওই খন্দকের যুদ্ধে পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। সাহাবায়ে কেরামের পেটেও পাথর বাঁধা। আমার নবী পাথরে বাড়ি দেন। হঠাৎ করে রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন আমার নবীর পেটে পাথর। জাবের সহ্য করতে পারে না, দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বিবিরে কয়ে, রে বিবি, ঘরে কোনো খানা আসেনি গো? ও বিবি, ঘরে কোনো আটা রুটি আসেনি গো? কেন বসবি? যাবেন বলে, রে বিবি, খন্দকের ময়দানে খন্দকের যুদ্ধে আমার নবী পাথর খননের কাজ করতেছে। রে বিবি আমার, আমি জাবের দেখি আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। রে বিবি, আমি সহ্য করতে পারি না। হে বিবি, ঘরে কোনো খানা আসেনি। জাবের বিবি বলে, স্বামী গো, ঘরে তেমন কিছু নাই, তবে সামান্য কিছু আটার মুড়ি আছে, আটা আর কিছু নাই। আমাদের একটা বকরির বাচ্চা আছে, যে বাচ্চাটা আমাদের সন্তান জাগরের দুইটা ছোট্ট বাচ্চা ছিল। এই ছোট্ট বাচ্চাগুলি এই বকরির বাচ্চা নিয়ে খেলা করে। 1 থেকে 1.5-2 কেজি গোস্ত হবে। জাবের বলে, বিবি দেরি না, তাড়াতাড়ি কর, বকরির বাচ্চাটারে যা তাড়াতাড়ি জবাই কর। জবাই করলেন। বিবিরে কয়ে, তুই রুটি বানা, আমি নবীর দাওয়াত করে এসি। নবীর কাছে গিয়ে জাবের সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মনে যদি কিছু না নেন, আমি জাবের একটা কথা বলতে চাই। নবী বলেন, কি জাবের বলো? নবী, আপনার পেটে পাথর বাঁধা। ও মায়ের নবী, আপনার পেটে পাথর বাঁধা দেখলে আমি জাবের সহ্য করতে পারি না। ও নবী গো, আমি যাবে আমার বাড়ি যদি একটু দাওয়াত দিতেন। ও নবী, আপনি আমায় জাবের বাড়ি যদি একটু দাওয়াত কবুল করতেন। নবী বললেন, যাবে, যাও যাও। আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত শুনলেন। শুনে নবী
খন্দকের যুদ্ধের সব সাহাবীদেরকে কাজ বন্ধ করে বলে, এই খন্দকের আমার শত শত সাহাবীরা শুনো, দুপুরবেলা তোমাদের সকলের দাওয়াত আমার সাথে আমার সাহাবী জাবেরের বাড়ি। সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিলেন নবীর কাঁধে কাঁধে গোপনে, কারণ সামান্য ছোট্ট একটা বকরির বাচ্চা শত শত সাহাবী খাওয়ানো সম্ভব না, এই জন্য জাবেরের কানে কানে গিয়ে, কিন্তু নবী সবাইয়ের দাওয়াত দিয়ে দিয়েছে। জাবের কিছু কয় না, দৌড়াইয়া পারে গিয়া নবীর দাওয়াত দিয়েছি। তবে একটা ঘটনা কি, আমি দাওয়াত দিছি নবী, ভাবছিলাম হয়তো বা কয়েকজন বিশিষ্ট সাহাবী নিয়ে আসবেন, কিন্তু না না, নবী যাবে আমার কথা শুনি না, সব খন্দকের ক্ষুধার্ত সাহাবীর দাওয়াত দিয়ে দিয়েছি। যাবে বিবি বলে, স্বামী তো টেনশন না, দাওয়াতটা কে দিছি? আপনি দিছেন না নবী দিছি? ওই বিবি, আমি তো নবীরে দিছি, নবী সবাইরে দিছি। জাবের বিবি, জাবের যেমন নবীর আশিক, নবীর পাগল, আল্লাহর প্রতিমান, চাপপাক্কা ঈমান, ঠিক জাবের বিবিও তেমন ঈমান। জাবের বিবি বলে, স্বামী আমার কোনো টেনশন নাই, আমার নবী দাওয়াত দিছেন, আমাদের কোনো চিন্তা নাই। এই দিকে একটা দারুণ ঘটনা ঘটে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? কেমন ঘটনা? জাবের দুইটা সন্তান বকরির বাচ্চা নিয়ে খেলা করে। বকরির বাচ্চাটা ছোট ভাই ঘুম থেকে উঠে দেখে বকরির বাচ্চা নাই। বড় ভাইরে প্রশ্ন করে, বকরির বাচ্চা কই? বলে, মা বাবা ধরে বকরিটারে জবাই করে দিছে ছুরি দিয়া। ছোট ভাই কেমনে জবাই করে জানে না। ও ভাই কেমনে জবাই করে আমি তো জানি না। বড় ভাই অবুঝ, ছোট ভাই অবুঝ, ছোট দুজন বুঝাইতে গিয়া ওই জাবের যে ছুরি দিয়া বকরিটারে জবাই করলো, ওই ছুরি দিয়া ছোট ভাইটারে কতই কেমনে জবাই করে চাবি দেখাই। ছোট ভাইরে শুয়াইয়া দেখাইতে গিয়া ছোট ভাইটারে জবাই করে দিছে। এবার ভয় পেয়ে গেল বড় ভাই, পাহাড়ি উঠে গেল। বড় ছেলেটা উপর থেকে পড়ে দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করল। জাবের দুইটা ছেলে দুনিয়ার থেকে বিদায়। এই দিক দিয়ে নবীর জন্য দাওয়াত, নবীর জন্য রান্না করবে বকরির গোশত। একদিক দিয়ে যেমন সুখ, আরেক দিক দিয়ে আনন্দ, নবী আমার বাড়ি আসবেন। দুনিয়ার যদি প্রধানমন্ত্রী আপনি রিক্সা চালকের বাড়িতে আসে, আপনার খুশি কেমন লাগবে, ঠিক কিনা বলেন? না না, এটা তো দুনিয়ার প্রধানমন্ত্রী না, এটা গোটা দুনিয়ার জন্য রহমতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জাবের বিবি রে, নবী আসবে, বাচ্চা দিয়ে কান্না করা যাবে না রে বিবি। নেই তাড়াতাড়ি বাচ্চা দুইটা খেজুরের পাতা দিয়া ঢাকনা দিয়া ঘরের পিছনে রেখে দাও। ঢাকনা দিয়ে রেখে দিলেন। নবী আসুক, দাওয়াত খাবে, রান্না করো। নবী যাওয়ার পর আমরা গোসল দিয়ে জানাজা দিয়ে আমরা দাফন করব। স্ত্রী স্বামীর কেমন ঈমান, কেমন নবীর জন্য ভালোবাসা, ঠিক তাই করলেন। এবার রান্না শেষ। জাবেরের বাড়ি নবী আসতেছেন, শত শত সাহাবায়ে কেরাম নিয়ে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল। জাবেরের বাড়ি আমার নবী পা রাখলেন, সাহাবীরা পা রাখলেন। আমার নবী কয়ে, জাবের কি রাখি করেছো, আমার সামনে নিয়ে আসো।
জাবের ছোট্ট একটা বকরির গোশত নবীর সামনে পাতিলা সহ হাজির করছে, রুটি নবীর সামনে হাজির করছে। নবী বলেন জাবের ডাকনা সিনে ডাকনা দাও। জাবের ডাকনা দিলেন, আমার নবীর বরকতি হাতটা লাগায় দেয়, আমার নবীর হাত লাগায় দিলেন। এই জাবের দাওয়া শুনে বলো গোশত আর রুটি দাও, আর আমার সাহাবীদেরকে বলে দাও সবাই যেন তৃপ্তি সহকারে খায়, কেউ যেন পেট খালি না কইরা ওঠে। সব সাহাবীদেরকে জাবের তৃপ্তি সহকারে রুটি দেয়, গোশত দেয়। শত শত সাহাবী ক্ষুধার্ত, সব সাহাবীর জাবের বলে রুটি গোশত দিলাম। খাওয়ার পরে এবার নবী বলেন জাবের ডাকনা ওঠাও, কতটুকু আর বাকি আছে। জাবের ডাকনা উঠাইয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমার নবীর বরকতে হাতটা জাবের পাতিলায় লাগানোর কারণে এত বরকত। সব শত সাহাবী তৃপ্তি সহকারে রুটি আর গোশত খাওয়ার পরেও আল্লাহর কসম যে পরিমাণ রুটি আর গোশত আমাদের কাছে জমা ছিল, এখনো সে পরিমাণ গোশত আর রুটি পাতিলায় জমা। আমার নবীর হাতে বরকত। নবী সব সাহাবী খাওয়া শেষ, নবীর সামনে এবার জাবের দস্তরখানা হাজির করতে রেডি করলেন। নবী আপনি এবার খান, আপনারা সামনে রুটি আর গোশত দিলেন, নবী আপনি শুরু করেন। কিন্তু নবী খায় না। জাবের কয় নবী শুরু করেন, নবী কয় জাবের না না, ও জাবের তোমার নাকি দুইটা ছোট্ট বাচ্চা আছে, ও জাবের তোমার দুইটা ছোট্ট বাচ্চা আছে, এই দুইটা বাচ্চার আমি নবীর সাথে সাথে একসাথে খানা খাই। জাবের থেকে কান্না আসতেছে কিন্তু কাঁদে না, কারণ নবী যদি শুনে আমার সন্তানেরা নাই, নবী কষ্ট পাবে, নবী খানা খাবে না। জাবের বলে না, জাবের নবী তারা খাবে, আপনি খান। আবার যারা চিন্তা করে আমার যে দুইটা বাচ্চা আছে ছোট, নবী কেমনে জানে? নবী জানে না, নবী গায়েব জানে না, তবে আল্লাহ যদি নবীর জানায়, নবী জানে ঠিক কিনা? আমার নবী কষ্ট করে যাবেন না, আমি একা খাই না, নিয়ে আসুন আমার সন্তান, মাসুম সন্তান নিয়ে আসুন, তাদেরকে নিয়ে আমি খানা খাবো। সাহাবীরা এবার ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখে নবীর সামনে তো কাঁদতে পারে না, ভিতরে গিয়ে বিবিও কাঁদতে, সাহাবীরা কাঁদতে, বিবির কেমনে নবীর সামনে কেমনে বলি, নবী বাবার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এই কথা যদি নবী শুনে, নবী খানা খাবে না। আমার সন্তান সারা নবী খানা শুরু করে, কি করার? এবার নবীর সামনে গিয়ে, নবী গো মনে যদি কিছু না ও নবী আপনি খানা শুরু করেন, তারা পরে খাবে, আপনি শুরু করেন। আপনি কেমনি জানি আমার যে দুইটা ছেলে আছে, আল্লাহ নবী বলেন যাবে, আমি জানি না, তবে আমার আল্লাহ আমার জানে ছেড়ে যাবে। আমি যখন তোর বাড়িতে আসলাম, আমি যখন তোমার বাড়িতে
সময় ওহী নিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠাইছি। জিবরাইলের পাঠায় জিবরাইল গো আমার নবীর গো, আমার নবী যাবে আমার দাওয়াত খেতে গেছে। আমার নবীর বলবি ও জিবরাইল আমার নবীর গো, আমার নবী যাবে বাড়ি দাওয়াত খেতে যায়। আমার নবী যেন একা একা খানা না খায়। জাবেরের দুইটা ছোট্ট বাচ্চা আছে, আমার রহমতের নবী যেন দুটা বাচ্চা নিয়ে এক দস্তরখানে যেন আমার নবী খানা খায়। রে জাবের আমি বলি না, আমি বলি না, আমার আল্লাহ কইছে তো, আমার আল্লাহ বলছে তোর সন্তান নিয়ে আমি একসাথে যেন খানা খাই। আমার আল্লাহর আদেশ। এবার জাবের চোখের পানি ধরে রাখতে পারে না, জাবের কাঁদতে ডাল ভিজে গেছে, জাবের চোখ দিয়ে পানি পড়ে। আর যাবে কেন জাবের নবী আল্লাহ যদি আপনার আদেশ করে থাকে নাজিল করে থাকে, আল্লাহ কি জানে না, আল্লাহ কি জানে না আমার দুইটা সন্তান যে দুনিয়াতে থাকবে। আল্লাহ কি জানে না আমার দুইটা সন্তান জীবিত নাই। কেমনে হইল কি হইল বিস্তারিত ঘটনাটা যাবে নবীর সামনে বর্ণনা করলেন। বিকরে যাবে উনি যা তোমার সন্তান দুইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য বকরি জবাই করতে গিয়ে সন্তান তোমার এক বাইরে জবাই করেছে, আর এক ভাই পাহাড় থেকে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। এরপরও তুমি আমি যাবে তুমি আমি ফিরে মহব্বত করো, তোমার বাড়ির সদস্য তুমি মেহমানদারি করাইও, আমি নবীর মেহমানদারি করাইও। এ যাবে আজকে দাওয়াত না খেলে কি হতো, তুমি কেন আমার দাওয়াত দিলা? যাবে চোখের পানি ছেড়ে সন্তান গেলে সন্তান পাওয়া যাবে। আল্লাহ না করুক আমার নবী আমি যাবের বাড়িতে আসবে, আমি যাবের বাড়ি আমার রহমতের নবী আসবে। নবী চাইতে বড় আনন্দ আর কিছু নাই। ও নবী সন্তানের কথা ভুলে গেছি, নবী গো আপনার মহব্বতে কইরা সন্তানের কথা ভুলে গেছি। নবী কয়ে যাবে ওই তোমার সন্তান দুইটি আমার তাদের কাছে নিয়ে যাও। যাবে আমার নবীর সন্তান দুইটার কাছে নিয়ে গেলে খেজুরের পাতা সরাইয়া দেখে সন্তান ছোট জনের গলার মধ্যে কাটার দাগ, ছুরি দিয়ে জমের দাগ, আর বড় ভাইটা পাহাড় থেকে পুরে দুনিয়ার থেকে বিদায় নিল। আয়ার নবী দুনো ভাই কানে কানে গিয়া বললেন ও জাবের সন্তানেরা, আমি মদিনার নবী রহমতের নবী তোদের বাড়িতে আসছি দাওয়াত খাওয়ার জন্য। আমার আল্লাহ কইছে তো, আমার আল্লাহ বলছে আমি যেন তোদের নিয়ে একসাথে খানা খাই, ঘুমাইবি না, আমি নবী তোদের বাড়িতে আসছি। মজার ঘটনা হলো হযরত জাবের বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে ও দুনিয়ার মানুষরা, আমার মদিনার নবী আমার মৃত দুইটা বাচ্চার কানে কি যেন বলতে দেরি হয়, আমার মৃত সন্তান বলে জীবিত হইয়া আমার নবীর সালাম দিতে দেরি করে না। বাচ্চা নিয়ে খাড়া করে নবী শুনছেন ঘটনাটা। মায়ার খানার পরে যাবে
যেই বকরিটা জবাই করলে হাড়গুলি আমি নবীর সামনে জমা করো। মুফাসসিরিন কেরাম বলেন, হযরত জাবের বর্ণনা করেন, এই মানুষ গোশত খাওয়ার পর হাড়গুলি নবীর সামনে জমা করলো। আমার নবী বলতে দেরি হয়, আমার নবী জানে বাচ্চারা বকরির বাচ্চা নিয়ে খেলা করে। আমার নবী হাড় গুলোরে যখন আদেশ করলেন আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। জাবের বলে বলতে দেরি হয়, শুধু আমার সন্তানেরা নয়, বকরির বাচ্চাটা আগের মতো জীবিত হয়ে যায়। হাড্ডি থেকে আবার আগের মতো বকরির বাচ্চা হয়ে যায়। দ্বীনকে যারা নসরত করবে আল্লাহ তাদেরকে নসরত করবে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবেন আল্লাহ তাদের সাথে আছেন কিনা? এরকম আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ আগুনে ফালায়া দিছে, নিজের বাবার সাথে টানে ইব্রাহিমকে আগুনে জ্বলছে। কে ছিল পক্ষে? মুসা আলাইহিস সালামের ফেরাউন দাওয়া করেছে, নীল নদের কিনারে গিয়া রাস্তা শেষ, যাওয়ার জায়গা নাই, পিছনে ফেরাউন তার বাহিনী। আল্লাহ কয় নবী মুসা কয় আল্লাহ কই যাবো, অথবা ফেরাউনের কাছে সিলিন্ডার নয়তোবা জীবন। আল্লাহ কয় কি ও সামনে নীল নদ, যাওয়ার জায়গা নেই। আল্লাহ কয় তোমার চেষ্টা শেষ, আমার চেষ্টা সবে শুরু। সুবহানাল্লাহ। তো কেমনে? হাতে লাগিয়েছেন তো আছে, এটা দিয়া নীল নদে বাড়ি মারো। মুসা নবী বলেন বাড়ি মারতে দেরি, একটা দুইটা পাঁচটা নয়, সাথে সাথে 7টা সেতু আল্লাহ বানায় দিয়েছে। দুনিয়াওয়ালারা পদ্মা সেতু বানাইছে, কত ইঞ্জিনিয়ার, কত রড, কত সিমেন্ট, কত প্রযুক্তি ব্যবহার করে বছর বছর লাগাইয়া পদ্মা সেতু হাজার কোটি কোটি টাকা ব্যয় করে, দুর্নীতি তো আছে না নাই? কইরা বানাইছে। আল্লাহ কয় তুই বানাইলি 1000 বছর পরে, আমি আল্লাহ আজ থেকে আরো হাজার হাজার বছর আগে আমি আল্লাহ 7টা সেতু বানাইছি। ইঞ্জিনিয়ারও লাগে নাই, মিস্ত্রিও লাগে নাই, রড সিমেন্ট বালু লাগে নাই, কিচ্ছু লাগে নাই। কুন ফায়াকুন, বলতে দেরি হতে দেরি না। সে আল্লাহ আছে তো? কোন আছে তো? বিশ্বাস হয় আপনাদের? যদি এই কথাটা বিশ্বাস করেন তাহলে এটাও বিশ্বাস করবেন অবশ্যই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আবার একটা সময় আসবে থাকবো না। ঠিক না? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি বাগিয়া? ঠিক নেই? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবে বাগিয়া? মরণ তোমায় লইবে গিরি যতই কারো বাহানা। মরণ তোমায় নিবে গিরি যতই কারো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওগে মুমিন মুসলমান মানু না দিছি কালাম, কি জবাব দিবি তুমি রোজ হাসরের মাঠেতে? কি হিসাব দিবি তুমি রোজ হাসরের ময়দানে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। মত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরান একদিন ভাই কথা লম্বা না, আর 10টা মিনিট আপনাদেরকে বলতে
চাই মরা লাগবে কি লাগবে না বলেন? রাসূলের সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী এক ওয়াক্ত নামাজ কাজা নাই, মিথ্যাও বলে নাই, ছবিও দেখে নাই, জিনাও করে নাই। এরপরও দুনিয়াতে আল্লাহর নবীর হাতে জান্নাতের টিকিট পেলেন। এরপরও শুধু কান্নার কান্না, জাহান্নামের ভয় কান্নার আওয়াজ। কাঁদতে কাঁদতে মুফাসসিরিন কেরাম বলেন ওমরের চোখের গোটাগুলি কালো হয়ে গেল। লোকজন বলে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো অর্ধ জাহানের বাদশাহ, বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো প্রায় 200টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর। সিরা তালিওয়ালা জামা, সিরা তালিওয়ালা জামা। সেই ওমর কান্না করে জাহান্নামের ভয়ে, কিন্তু দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছি, এরপরও জাহান্নামের ভয়ে কাঁদে। প্রশ্ন করে খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের ভয়ে তো কাঁদেন কেন? আপনার তো চোখের গোটাগুলি কালো হয়ে গেল, নাকগুলি তুলে ফেলুন। হযরত ওমর কইলেন, না না, কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দা থেকে যাররা যাররা হিসাব নেওয়া শুরু করবেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যখন হিসাব নিতে আমি ওমরে জিজ্ঞাসা করবেন, আমি ওমরের তো কোনো আমল মনে হয় না। আমি ওমর ওই দিন আল্লাহর কাছে একটা দরখাস্ত করব, আল্লাহ গো তাকাইয়া দেখে আপনার গোলাম ওমর জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের গোটাগুলি কালো হয়ে গেল। আল্লাহ গো, এর বিনিময় কি ওমরে ক্ষমা করা যায় না? ও বড়ুয়ার মানুষ, আমি আর আপনিও জীবনে একটা উসিলা বানানো দরকার, যেই উসিলাটা আমার আপনার জন্য কবরে নাজাতের উসিলা হবে। কিয়ামতের দিন আল্লাহর বলতে পারে, আল্লাহ এই আমলটার কারণে আমার মাফ করে দাও, কারণ আমি তো আপনি তো নবী দেখি নাই, ঠিক কিনা বলেন? সাহাবীরা তো নবী দেখছে, আমি আর আপনি তো নবী দেখি নাই। সাহাবায়ে কেরাম তো নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি, আমি আর আপনার ভাগ্যে তো এমনটা হয় নাই। সাহাবায়ে কেরাম তো আমার নবীর পিছনে মুসল্লি হয়েছে, আমি আর আপনি তো নবীর পিছনে মুসল্লি হতে পারি নাই। সাহাবায়ে কেরাম তো নবীর জবানে তেলাওয়াত শুনেছি, আমি আর আপনি তো নবীর জবানে তেলাওয়াত শুনতে পারি নাই। সাহাবায়ে কেরাম তো নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি আর আপনি তো নবীর সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে পারি নাই। তবে নবী বলেন, আমি যদিও নাই, আমি দুনিয়াতে আমার কিছু ওয়ারিস রেখে গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যদিও নাই, তবে আমি দুনিয়াতে আমার কিছু উত্তরসূরি রেখে গেলাম। আলেমদেরকে যদি তোমরা মহব্বত করো, মনে করো আমি নবীর মহব্বত করলাম। আলেমের সামনে যদি বসো, মনে করো আমি নবীর সামনে তোমরা বসলাম। আলেমের সাথে যদি মুসাফা করো, মনে করো না যেন আমি নবীর সাথে হাত মিলাইলাম। আলেমের সাথে এক দস্তরখানায় বসে যদি খানা খাও, মনে করো না আমি নবীর সাথে বসে খানা খাইলাম। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ এমন একটা আমল খুঁজবেন বান্দারা ক্ষমা করার জন্য। কিয়ামত তাকাইয়া দেখ, জীবনে কোনদিন কোন আলেমরে ভালোবাসছে কিনা তাকাইয়া দেখ। একটুটুকু যদি বান্দার জীবনে থাকে, আমার নবীর ওয়ারিস কোরআনওয়ালারে ভালোবাসার কারণে আমি আল্লাহ আমার বান্দাটার দয়া করে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? কেন করবেন? আল্লাহ
কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই জমিনে নিশ্চয় মানুষদের কেউ ভয় করে তারা হলো আলেম। এই জন্য আলেমরা আল্লাহর ভয় করার কারণে আলেমরা মানুষকে গালি দেয় না, বরং আলেমদেরকে মানুষ গালি দেয়। আলেমরা আল্লাহর ভয় করার কারণে আলেমরা সুদ খায় না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, রবের বদল বাঁশ দেয় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাই, নবীর যেমন ভালোবাসেন আলেমদেরকেও ভালোবাসা না তুমি। ঠিক নবী যুদ্ধের জন্য যখন যা লাগতো নবী গামছা বিছায়া দিতেন, চাদর বিছায়া দিতেন, কে কি দিবে দাও। আবু বকর দিয়ে দিলেন, ওমর দেন, ওসমান দেন, সব দিয়ে দিলেন। কেন দিলেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনের দল, নিশ্চয় আমি তোমাদের জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। আবু বকর জানও দিলেন, মালও দিলেন। দুনিয়ায় আল্লাহ সালাম দিয়েছেন আবু বকরকে, সুবহানাল্লাহ। আমার নবীর হাতে জান্নাতের টিকিটও দিলেন। ওমর জান দিলেন, মাল দিলেন। আল্লাহ ওমরকে জান্নাতের টিকিট দিলেন নবীর হাতে। ওসমান আলীর আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন। আমি আর আপনি যেহেতু নবী দেখি নাই, নবীর রেখে যাওয়া ওয়ারিস আলেমদেরকে যদি দিল থেকে মোহাব্বত করি, আলেমদের এই আল্লাহর ঘর দ্বীনের প্রতিষ্ঠানের মোহাব্বত করে যদি আলেমরা কিছু চায়, আমরা যদি আলেমদের এই চাওয়াটাকে সারা দিয়ে আমরা যদি কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে, কোরআনের বাগানে, কোরআনের বিদ্যালয়ে যদি আমরা কিছু দান করি, আমার মন বলে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের উসিলায় মাফ করে দিবে, ঠিক কিনা? এজন্য আমি বয়ান ছেড়ে দিব। আমাদের হযরত আসতেছেন, একজন বয়ান করবেন। আমি আপনাদের কাছে আজকের মাহফিল 2 দিনের শেষ দিন, শেষ সময়, আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটার জন্য রাসূল হাদিসে বলেন মানুষ মরে যায় 3টা জিনিস, আমল জারি থাকে, সব আমলের দরজা বন্ধ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সব আমলের দরজা কি বন্ধ। তবে নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, বানাইয়া না ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকে মানুষ মরার পরে, সুবহানাল্লাহ। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দা যদি সদকায়ে জারিয়া করে, কয় তা কি? কয় মসজিদ বানাইয়া গেলা, মাদ্রাসা বানাইয়া গেলা, কোরআনের ঘর বানাইয়া গেলা। নবী বলেন, একটা কল বসাইয়া দিলা মাদ্রাসায়, একটা উযুখানা বানাইয়া দিলা, কোরআনওয়ালার জন্য তুমি 1000 ইট দিলা, 50,000 টাকা দিলা, 20,000, 10,000 টাকা দিলা। আল্লাহর কসম, মরার পরে তোর 50, 30, 20 লক্ষ টাকার বিল্ডিং কোন সওয়াব তোর কবরে যাবে না, বরং ওই বিল্ডিং এ তোর সন্তানেরা বসে আকাম করবে, সিনেমা দেখবে, মদ পান করবে, গুনাহ করবে। কিন্তু 20,000, 10,000 টাকা কোরআনের বাগানে যদি সাজাইয়াছে, তুই মরার পরে এই সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাবে কি যাবে না? 2 নাম্বার, উপকারী বিদ্যা। একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায়া দেন, এতিম একটা ছাত্রকে আপনি খরচ চালাইয়া আলেম বানায়া দেন, হাফেজ বানায়া দেন। এই বিদ্যাটা, এই সন্তানটা যতদিন থাকবে, তার বংশ যতদিন থাকবে, আপনার কবরে সব ঢুকতে থাকবে। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের বর্ণনা বলে, এমন নেককার সন্তান, যে সন্তান মানুষ নেককার বানায়, আলেম বানায়, কোরআনওয়ালা বানায়, কোরআনে হাফেজ বানায়, ওই সন্তানটা তার জন্য কিয়ামত পর্যন্ত কবরে সদকার সওয়াব যায় কি যায় না? এজন্য
ঢুকেই আছি নিজের থেকে, মনের থেকে আল্লাহর ভালোবাসা, যে মরার পরে আমার কবরে যাতে সদকায়ে জারিয়ার সওয়াব যাতে ঢুকে, কোন